হ্যাপি হোলি অল অফ মাই ডিয়ার ফ্রেন্ডস। আমার ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে জানাতে চাই শুভ দোলযাত্রা, শুভ বসন্ত উৎসব। আবির কিনতে পৌঁছে গেছি কিন্তু দোকানে। প্রথমেই বলি, রং খেলতে আমার খুব একটা বেশি ভালো লাগে না, তবু যেহেতু বছরকার একটা দিন এবং বাচ্চা দুটোর উৎসাহের জন্য একটু আবির কিনতে যাওয়া। যদিও বাবু রঙও খেলে, কিন্তু আমার মেয়ে আবার রং খেলতে খুব ভয় পায়, আবিরটাই একটু যা পছন্দ করে। তো ওদের দুজনকে নিয়ে চলে গিয়েছিলাম আবির কিনতে। তো এই দুটো দোকানের একটু ভিডিও তুলে এনেছি তোমাদের জন্য। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আমাদের দোল খেলা শনিবার থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে দোল ছিল সোম মঙ্গলবার। তো মাম্মাদের স্কুল শনিবার লাস্ট হয়েছে, আর ওদের দুই ভাই বোনকে দেখো, বাবুকে তো চেনাই যাচ্ছে না ওর মুখটা। আর শনিবার একসাথে যেহেতু ছুটি, আমি আনতে গিয়েছিলাম। আর এই হচ্ছে মাম্মার অবস্থা। তো মাম্মা আর আমাকে যদিও বা চেনা যাচ্ছে, বাবুকে তো একেবারেই চেনা যাচ্ছে না, এতটাই পরিমাণে রং খেলেছে। তো সেই ক্লিপিংটাও রইলো একটু তোমাদের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। রোববারের একটা সকাল, আজকে রোববারটা একটু অন্যরকমভাবে কাটছে। দেখো, ঘুম থেকে আজকে উঠে প্রচুর কেচেছি, প্রচুর। এগুলো তো তোমাদের গামছা টামছা মেলা আছে, তা বাদে ওপাশটায় প্রচুর কাঁচা ধোয়া করেছি, দুটো টয়লেট ক্লিন করেছি, স্নান করেছি, করে পুজো হয়ে গেছে করা। মাম্মাকে খাইয়ে দিয়েছি, মাম্মা গেছে মাম্মা ঠাকুমার কাছে। আর তোমাদের দাদাভাই আর আমি এখন একটু বেরোচ্ছি। তবে সেই বেরোনোটার কারণ আছে, রোদ উঠেছে আজকে, প্রচণ্ড রোদ উঠেছে বাইরে দেখছি। বেরোচ্ছি তার কারণ হচ্ছে, আলমারিটা যখন কেনা হলো তখনই আমাদের ওয়াশিং মেশিনটাও কেনার কথা ছিল, কিন্তু ওই যে কিনবো যাচ্ছি করে আর যাওয়া হয়নি। আজকে ভাবলাম একটু সময় পেয়েছি, রান্নাবান্না কিছু করার নেই এবেলাতে, সেই জন্য 11:30 মতন বাজে এখন। তোমাদের দাদাভাই ব্রেকফাস্টও বাইরে থেকেই নিয়ে এসেছিল কিনে। তো চলো এখন যাচ্ছি ওয়াশিং মেশিনের দোকানে, সেখানে গিয়ে যদি পছন্দ হয় তাহলে তো অবশ্যই কিনে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সাথে ইচ্ছে করেই, যে আজকের ব্লগটা একটু অন্যরকম বানাবো। রোজ তো সেই ঘরের কাজ দেখতেই পাও কোনো না কোনো ব্লগে, প্রত্যেকটা ব্লগেই প্রায় থাকে। তো চলো ওয়াশিং মেশিন কিনবো বলে এখন বেরোচ্ছি। আর আজকে সারাদিনে যা করব সেটুকুই শেয়ার করব, তাতে যদি ব্লগটা ছোট হয় হোক। তো চলো আর কথা বাড়াবো না। একটা সুতির এরকম তোমার ওই একসাথে জামা প্যান্ট সেটগুলো হয় না, ওরকম একটা পরে নিয়েছি। গরম বাইরে, প্রচণ্ড রোদ। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো চলো এই যে বেরিয়ে পড়েছি, আর একটাও রিক্সা পেলাম না স্ট্যান্ডে, যেহেতু রোববার রিক্সারও ছুটি আজকে। কিন্তু এত রোদ না, আমার আবার এত রোদ লাগলে পরে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। ছাতা নিয়েছি আর হাঁটার ক্ষমতাও নেই, সকাল থেকে এত খাটাখাটনি গেছে। তো চলো দেখি আগে এগিয়ে আরেকটা স্ট্যান্ড আছে, যদি সেখান থেকে রিক্সা পাই তো খুব ভালো হয়, ডিরেক্ট গোড়াবাজার চলে যাবো। হ্যাঁ চলো দেখতে থাকো। চলো রিক্সা পেয়ে গেছি, রিক্সা পেলে একদম আরামে বসে চলে যাবো। এই যে দাদাভাই আর মাম্মা তো রয়েছে ঠাকুমার কাছে বসে নেই। চলো বাবা, 12টা বাজতে যায় না, ওরা একেবারে খাওয়া করছে। দেখো এটা আমাদের একটু স্টেডিয়াম। চলে এসেছি ওয়াশিং মেশিনের দোকানে। এই ওয়াশিং মেশিনটা কেনার পেছনে সবথেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে টাইম খুব কমে গেছে আমার হাতে। সারা সপ্তাহে জামা কাপড় নিয়ে ওই একটা রোববারে আমাকে বসতে হয়, তা বাদে আমার আর সত্যি জামা কাপড় কাচার সময় হয় না। তো সেই জন্য এবারে তড়িঘড়ি করে ওয়াশিং মেশিনটা আমাকে কিন্তু নিতেই হলো। এরও বহুদিন আগে থেকে তোমাদের দাদাভাই আমাকে বলছে, টাকা তুলে এনে আমার হাতে দিয়েও রেখে দিয়েছিল যে তুমি চলো গিয়ে ওয়াশিং মেশিনটা কেনো, কিন্তু আমার আর গরজ করে যাওয়া হচ্ছিল না। ওই যে সময়ের আগে কোনো কাজ হয় না। তো চলো তোমাদেরকে একটু মডেলগুলো শো করাই, আর আমি কোনটা নিয়েছি সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
নিশ্চয়ই দেখতেই পেয়েছো প্রায় প্রত্যেকটা কোম্পানির ওয়াশিং মেশিনই গ্রেট ইস্টার্নে রয়েছে, কিন্তু লাস্ট অবধি যে মেশিনটা আমরা নিলাম সেটা হলো এই বশ কোম্পানিটার। যদিও এই কোম্পানিটা সম্পর্কে আমি খুব একটা ওয়াকিবহাল ছিলাম না, ওরা আমাকে ইনসিস্ট করছিল যে এই মেশিনটা সত্যি ভালো এবং এই ওয়াশিং মেশিনটার প্রচুর ফিচার্স। গুগল সার্চ করে বাকিটা আমি জেনে নিলাম এবং আশ্বস্ত হলাম, দামে একটু বেশি হলেও এই ওয়াশিং মেশিনটাই আমি কিন্তু ফাইনাল করে এসেছি। তো চলো এখন বাড়িতে ফিরে আরও কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো গ্রেট ইস্টার্নের সামনে দাঁড়িয়ে, আর আমাদের মডেলটা কি বশ বললো যে জার্মান টেকনোলজির, খুব ভালো। যদিও আমার বাপের বাড়িতে এখনও গোদরেজের ওয়াশিং মেশিনও ইউজ করে, কিন্তু এখন স্যামসাং, প্যানাসোনিক, এলজি সব কিছুকে টপকিয়ে এটা বেশ ভালো। তো সে হ্যাঁ চিরকালই তাই ছিল, কিন্তু এর আগে হয়তো মার্কেটে ওগুলো এত অ্যাভেলেবেল ছিল না। ওদের এই আমার মানে বাপের বাড়ির ওয়াশিং মেশিনটাও এই স্টোরটা থেকেই নেওয়া, কিন্তু এতটা অ্যাভেলেবেল ছিল না। তো চলো পছন্দ হয়ে গেছে, নিয়েছি একবারে। আর আমাদের ওটা ডেলিভারি হবে, হয় আজকে করবে আর নইলে কালকে তো হবে না, কালকে যেহেতু বন্ধ আছে। ডেলিভারি হবে হচ্ছে কালকে দোল বলে বন্ধ থাকবে, তার পরের দিন। তো চলো এখন বাড়িতে ফিরি, আর তো কোনো কাজ নেই, মাম্মাকে আনতেও যেতে হবে, সঙ্গে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছি। এই যে দেখো একটু মাজা নিলাম, আর মাম্মার ভাইয়ের জন্য নিলাম পেপার বোট। রান্না বান্না করিনি আজকে, এখন যাবো একটু বিরিয়ানি নেব দুজনের, আর মাম্মার মাছের ঝোল করা আছে। এখন মাম্মা ফিরবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। চলো ব্রিজের মধ্যে একেবারে খা করছে রোদ, এত রোদ। তো চলো, ও আজকে থেকে তো মেট্রো চলছে না ক্যান্টনমেন্টে, আজকে থেকে আমাদের মেট্রো চলা শুরু হয়ে গেছে। এই যে দেখো উপর দিয়ে মেট্রো, 5টা মেট্রো। চলো নেবে আর একটুখানি খাবারটা কিনে নিই, তোমরা দেখতে থাকো ভিডিও। আমাদের দুটো লেগ দেবেন। এই লেগটাকে না একটু চেঞ্জ করে দেবেন, লেগটা খুলে গেছে আর তো। বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে। শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুবাড়ির জন্যেই একটু মিষ্টি দই নেওয়া হবে, মিষ্টি নেব আর দই নেব সেই কারণে। তো চলো দেখো আজকে মিষ্টির দোকানেও হরেক রকমের মিষ্টি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো এখান থেকে মিষ্টি নিয়ে রিক্সা ধরবো, ধরে সোজা পৌঁছে যাব ফ্ল্যাটে গিয়ে বিরিয়ানি মিষ্টি এগুলো সব রেখে শ্বশুরবাড়িটা একেবারে নিয়ে পৌঁছে যাব মামাকে আনতে শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়িতে। তো চলো দেখতে থাকো। জাস্ট বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে খাবার দাবারগুলো রাখলাম, আর দুই বাড়ির জন্যই একটু মিষ্টি নেওয়া হয়েছে, কালকে যেহেতু দোল। তো যাবো আবেগ দিতে অবশ্যই, তার আগে এখন যখন যাচ্ছি শ্বশুরবাড়িতে মিষ্টিটা দিয়েই আসবো। রঙের মধ্যে রঙের হাতে না দেওয়াই ভালো। আর চলো দেখি গিয়ে মাম্মা কি করছে। মাম্মা তো মনে হয় দুষ্টুমির চূড়ান্ত, আর আমাদের ডেলিভারিটা যদি আজকে হয়ে যায় খুব ভালো হয়, নইলে সেই মঙ্গলবার, কালকে তো আর ডেলিভারি হবে না। তো চলো সময়ের মধ্যে চলে আসাই ভালো। আর ওরা বলেওছে গ্রেট ইস্টার্ন থেকে যে যদি ডেলিভারি হয় তাহলে হয়তো বিকেলের মধ্যেই হবে। চলো দেখতে থাকো। এই যে গুডগুডি এই যে গুডগুডি বসে আছে, আর এই আর একটা, এটা গুডগুডি না, আজকে মামা ছাড়বে, আজকে মামা বাড়ি যাচ্ছে বলে। তোমার নাম কি বলো তো? নাম কি? হোয়াট ইজ ইউর নেম?
What is your name? বলো, my name is, বলো। মাম্মাকে বাড়িতে নিয়ে আসার পর মাম্মাকে খাইয়ে দেওয়া হয়ে গেছে। মাম্মা ঘুমিয়ে পড়েছে। একটু পেঁয়াজ আর শসা স্যালাডে কেটে নিয়েছি, কারণ এই দোকানটাতে পেঁয়াজ শসা কিছুই দেয় না। তো দুটো চিকেন বিরিয়ানি উইথ লেগ পিস আর তার সাথে একটা চিকেন চাপ, এই নিয়ে বসে পড়বো এখন কিন্তু কবজি ডুবিয়ে খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে সময় সন্ধে 7:05 হয়ে গেছে। আর এখানে আমাদের ব্যাগপত্র নিয়ে একেবারে রেডি। আমরা ড্রয়িং খাতাও নিয়ে নিয়েছি। তো এতক্ষণ ধরে মনে করে যাচ্ছি একটা রাতের জন্য। আজকে রাতে যাচ্ছি, কালকে আবার চলে আসব। তো তার মধ্যে আজকে তো আমার ওয়াশিং মেশিনটা ডেলিভারি হলো না, জানি না এখনো 10টা অবধি সময় আছে। আজকে না হলে হচ্ছে গিয়ে কাল তো হবে না, মঙ্গলবার। তো যাচ্ছি একটা রাতের জন্য, তার জন্য এত প্রস্তুতি। তো চলো, ব্যাগপত্র মিষ্টিটাও নিয়ে নিলাম একেবারে। এই যে দই কেনা হয়েছে, মিষ্টি দই নিয়েই চলে যাই, কারণ একেবারে কালকে সকাল থেকেই ওখানে। তো আমি তো আর ফ্ল্যাটে আসবো না, একেবারে হোলি কাটিয়ে আসবো। তো চলো, আমি এই উপরে হাউস কোট পরেই রওনা দিচ্ছি, কারণ জাস্ট একটা পাড়া, আর এই গরমের মধ্যে চেঞ্জ করতে ইচ্ছে হলো না। তো চলো দেখতে থাকো, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখলাম এই যে ইনি পড়াশোনা করছে, আর এখন বায়না ধরেছে পাড়ার মোড়ে একটা নতুন দোকান হয়েছে আমাদের এখানে, যেখানে চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, এই ধরনের নানান রকম ফ্রাইড আইটেম আর কি পাওয়া যায়। তো সেখানে যাচ্ছে। এই যে পাকড়াও করেছে আমাকে। চলো দেখি, রাতও হয়েছে, 8:30 মতন বাজে। কী পাবো জানি না। তো চলো দেখি গিয়ে দোকানে কী পাওয়া যায়। কি খাবি? অনেকটা রাত হয়েছে, কিন্তু এখন কিন্তু আর বেশি কিছু নেবে না, একটাই আইটেম নেবে, 10টা আইটেম। আর ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া একদম বেকার, এই আলু ভাজা বাড়িতে বানিয়ে খাওয়া যায় তার থেকে ভালো। তো চলো, বসেছে তো, হ্যাঁ দোকানটা দূরে, দোকানটা এই যে যাচ্ছে হাঁটতে হাঁটতে। কাজ পড়ে আছে নাকি ওই দূরে গলির মধ্যে। লোটে ফ্রাই নেব, বাবা তো লোটে ফ্রাই। ব্যাস, আর কিছু লাগবে না। হ্যাঁ, না চলো, এতক্ষণ দাঁড়িয়ে মশার কামড় খেয়ে চিকেন পকোড়া, চিকেন উইংস, লোটে ফ্রাই তিনটেই নেওয়া হলো, তাই তো। তো চলো বাড়িতে গিয়ে ভাগযোগ করবো সব। দিয়ে 15 টাকা দাম দিয়েছিল। তো চলো প্লেটে কি সার্ভ করেছি একবার শেয়ার করি তোমাদের সাথে। দেখো, এখানে রয়েছে চিকেন উইংস, চিকেন পকোড়া, একেবারে সলিড পিস, মানে বোনলেস যেটা, সেই চিকেন পকোড়া। বাবার জন্যে, দাদাভাইয়ের জন্য চিকেন পকোড়া, মাম্মার বাবুর জন্য উইংস, আর আমাদের জন্য নিয়েছি হচ্ছে লোটে ফ্রাই। তো চলো এক এক করে দিয়ে আসি। এটা বাবার, তোমাদের দাদাভাইও চিকেন পকোড়া খাবে, কিন্তু দাদাভাই তো সস খায় না, তাই সস ছাড়াই দিয়েছি তোমাদের দাদাভাইকে। আর আমি আর মা লোটে ফ্রাই খাবো। এদিকে দেখো, মা ডিনারের জন্য রান্না করেছে বাঁধাকপির তরকারি, মায়ের হাতের বানানো রান্নাই আজকে খাবো। আর কাতলা মাছের ঝোল, ধনেপাতা, সজনে ডাঁটা, আলু দিয়ে। তো চলো বসে পড়েছি খেতে, আর দাদাগিরি দেখছে সকলে মিলে, আমিও খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভেবেছিলাম ব্লগটাকে আরও আগেই শেষ করে দেব খাবার টেবিলেই, কিন্তু এই যে দেখো, বাবু আজকে আমাকে নিয়ে শোবে, ওর খুব ডিমান্ডে আমাকে এসে ওর পাশে আবার শুতে হলো বিছানা করে। আমি নইলে দাদাভাইয়ের সাথেই ঘুমিয়েছিলাম। তো দেখো, একই খাটে মা শুয়েছে মাম্মাকে নিয়ে, আর আমি শুয়েছি বাবুকে নিয়ে। তো আজকে ওর রিকোয়েস্ট যে ও আমার কাছে শোবে। অ্যাকচুয়ালি আমার বিয়ের আগে অবধিও মা আর আমি ওকে নিয়েই ঘুমাতাম,
কিন্তু এখন তো আর সেভাবে আমাকে পায় না, বা আমি বাপের বাড়িতে এলেও দাদাভাইয়ের সাথেই শুই। ওদিকে তোমাদের দাদাভাই আবার একা শুতে চায় না, তো ঘর অন্ধকার এদিকে। আর এই দেখো বাবু শুয়েছে আমার পাশে নাইট ল্যাম্পের আলোয়, যেটুকু পারছি শেয়ার করছি তোমাদের সাথে। আর তোমাদের তো খুব ডিমান্ড থাকে ওকে দেখানোর জন্য, সব সময় ওকে পাইও না। আজকাল দুটো ছুটির দিন মাসির সাথে ছুটিয়ে কাটাতে চায়। তো চলো আজকের ব্লগটা শেষ করছি, আশা করি ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার অন্য একটা ভ্লগে শুধুমাত্র তোমাদের সাথে। টিল দেন টাটা।